আজকে তোমাদেরকে এমন একজনকে দেখাবো যার বয়স কম করে হলেও 80+ হবে। সিনিও কিন্তু এইখানে আজকের এই ট্রায়াল রান দেখতে 20 কিলোমিটার দূর থেকে দেখতে এসেছে। মানে সত্যি বলতে আমার তো খুব আনন্দ লাগছে দেখে। কিচ্ছু না, খুব ভালো লাগছে। কোনো কষ্ট লাগছে না, কোনো কষ্ট মনেই হয়নি, আচ্ছা। কোনো কষ্টই মনে হয়নি। সোজা হতে পারিনি, কোমরে বেল আঁটা আছে, তবু আমি এসেছি। উপরে তখন যাতায়াত ছিল, মা দেখছে যে মায়ের ছেলেমেয়েরা অন্তত আরামে আসতে পারবে আর কি, থেকে তারা সবাই খুব আরামে আসতে পারবে ঠাকুরের কাছে, মায়ের কাছে। আমি অন্য জায়গায় আমার একটা শরীর দেখাবার কথা ছিল, আচ্ছা, বহু দূরে, আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে আজকে মায়ের ট্রেন আসবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার এবং এটাই কিন্তু বর্তমান এখন কন্ট্রোল রুম। বলছি স্যার, ট্রেন কখন আসবে? बस 5 मिनट में आ जाएगा। हाँ CRS স্যার টাটা দিচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ট্রেনের উপরেই উঠে পড়ছে। এসেছেন এখানে? আমি তো এই এসেছি ও আচ্ছা। মানে ট্রেন যে ট্রায়ালের ব্যাপার আছে 1:10, তাই তো? 1:10। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একদম পারফেক্ট টাইমেই কিন্তু চলে এসেছি। ভালো টাইমেই এসেছো। ঠিক আছে, এই যে দাদার সঙ্গে কথা বললাম, জানতে পারলাম যে ট্রেনের টাইম কটা আছে, মানে ট্রায়ালের টাইম কটা রয়েছে। 1:10 টাইম আছে আর এখন সময় হয়েছে 12টা, 12:30 বাজছে। তো মোটামুটি একদম পারফেক্ট টাইমে চলে এসেছি। আর আমি এখন স্টেশন থেকে নিচেই দাঁড়িয়ে রয়েছি মাঠেতে, জমিতে। আর আমি স্টেশনের উপরে যাব এবং গিয়ে সমস্ত স্টেশনটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে এখানে মানুষজনের সঙ্গেও কথা বলবো, মানুষরা কতটা আনন্দিত সেটা আমরা বুঝতে পারবো মানুষের সঙ্গে কথা বললেই। কি দাদা, দাদার এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। খুব আনন্দ লাগছে তো নাকি? খুব ভালো লাগছে। আচ্ছা, তো চলো এবার স্টেশনের উপরে যাব। স্টেশনটাকে খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছি। আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে কন্ট্রোল রুম এবং তার সঙ্গে সঙ্গে ওইটাই মনে হচ্ছে টিকিট কাউন্টার হবে, তাই তো? কাউন্টার হয়ে আচ্ছা। স্টেশনে যাওয়ার যেটা দেখতে পাচ্ছি, দুটো রাস্তা করেছে। এইখানে একটা সোজা রাস্তা প্ল্যাটফর্মে উঠছে এবং আরেকটা রাস্তা কিন্তু মানে লাগেজ নিয়ে ওঠার জন্য এই রাস্তাটা করেছে। এই হচ্ছে জাস্ট টিকিট কাউন্টার, যেটাকে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে এবং এর সামনেও কিন্তু এখানে গাছ লাগাবার একটা জায়গা করেছে এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমরা দেখতে পাচ্ছি জায়গাটাকে। এবং গাছ লাগানোর কাজ কিন্তু চলছে, দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকারা গাছ লাগাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। আর এই হচ্ছে টিকিট কাউন্টার এবং এটাই কিন্তু বর্তমান এখন কন্ট্রোল রুম। আর এখানে কিন্তু প্রচুর মানুষ অলরেডি এসেছে। আজকের এই দিনটাকে নিয়ে প্রচুর মানুষ কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে, তার সঙ্গে আমিও কিন্তু প্রচুর এক্সাইটেড রয়েছি। তার কারণে কিন্তু আমি একদম বাড়ি থেকে সকাল সকাল বেরিয়েছি এখানে আসার জন্য। আর এই হচ্ছে জাস্ট দেখো, এই হচ্ছে সরি এই হচ্ছে জাস্ট টিকিট কাউন্টার। এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে তোমাদেরকে। তো এখানে যারা রয়েছে তারা রেলের কর্মী রয়েছে, তারা ওই জন্য বাইরে যেতে বলছে। তো আমি উপরে তো যাবই, তার আগে আমি তোমাদেরকে আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই যে জায়গাটাকে কীভাবে সাজিয়েছে না সাজিয়েছে। দেখো, ওখান থেকে ডাইরেক্ট একটা রাস্তা করেছে, মানে কন্ট্রোল রুম থেকে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওখান থেকে একটা রাস্তা করেছে। ওদিকে যাব, উপর দিক দিয়ে গিয়ে ওই প্ল্যাটফর্মের উপর দিক দিয়ে গিয়ে যাব। তো চলো এবার আমরা কিন্তু প্ল্যাটফর্মের উপরে উঠি। কার কথা বাড়ি? আমার বাড়ি। আচ্ছা, মানে কেমন লাগছে আজকের দিনটাকে নিয়ে? আজকের দিন খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। মায়ের দেশ যে এরকম আনন্দ হবে হ্যাঁ, মনে হচ্ছে যে কাছের করে জিনিসটা হয়েছে, মানে তারকেশ্বরের সঙ্গে যদি যোগাযোগটা হয়ে যায় তাহলে আরও ভালো হবে। হ্যাঁ, বিশেষ করে যারা মানে কলকাতা থেকে আসবে, ওদিক থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু খুব ভালো হবে, তাই না? জল ঢালার পক্ষে আমাদের ভালো। হ্যাঁ, খুব ভালো হবে। আমাদের বিষ্ণুপুর থেকে আর এই জম্পাটি। হ্যাঁ, খুব ভালো। তো কাকার সঙ্গে কথা বললাম, দেখতে পাচ্ছ কাকা কত আনন্দিত আজকের দিনটাকে নিয়ে। দেখো, এই যে এই ঘাসগুলোকে দেখতে পাচ্ছি, এই ঘাসগুলো কিন্তু অ্যাকচুয়ালি অন্য জায়গা থেকে এনে বসানো হয়েছে, বুঝতে পেরেছো? এবং মাঝে মাঝে একটা ঘাস বসিয়েছে, এই ঘাসগুলোকে কেটে কেটে এনে এখানে বসানো হয়েছে, মাটিটা ফেলে তার উপরে ঘাসগুলো বসানো হয়েছে। এই ঘাসগুলো একবার বৃষ্টি পেলে আকাশের, এটা কিন্তু এর সঙ্গে বসে যাবে। আর এই হচ্ছে জাস্ট প্ল্যাটফর্ম, প্রচুর রৌদ্দুর আজকে। আর জাস্ট দেখো এখানে কত মানুষ এসেছে, মানে সব শেডের নিচে দাঁড়িয়ে রয়েছে।
আর এই হচ্ছে লাইন, একটা লাইন রেডি হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং একটা প্ল্যাটফর্ম রেডি হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। তো ওইদিকে আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে, ওদিকের কাজ কিন্তু চালু রয়েছে, আর এই দিকের প্ল্যাটফর্ম কিন্তু টোটালি রেডি। আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো লাইন কিন্তু রেডি হয়ে গেছে, তার কারণে এই কালারটা দেওয়া হয়েছে। এই কালারটা দেওয়ার মানে হচ্ছে যখন লাইন রেডি হয়ে যায় তারপরে কিন্তু এই কালারটা মারে। আর সামনে এখানে দেখতে পাচ্ছি কিছু নিউজ রিপোর্টারও রয়েছে, আর এইদিকে হচ্ছে কন্ট্রোল রুম এবং তার সঙ্গে সঙ্গে টিকিট কাউন্টার, আর উপর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। চলো আমি ওদিক থেকে তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি তোমাদেরকে আগে স্টেশনের এক প্রান্ত থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে এখানে আরেক দিকে আসবো এবং দেখাবো তোমাদেরকে এই দিকটাও। আমি এখন যেদিকে হেঁটে যাচ্ছি ওই দিকটা হচ্ছে আসলে কামারপুকুরের দিকটা আমি হেঁটে যাচ্ছি। গতকাল মানে আমার একটু শরীর খারাপ করেছিল, তার কারণে একটু ক্লান্ত বোধ করছি আমি, যদিও মাথার উপর প্রচুর রৌদ্রের তাপমাত্রা। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে কন্ট্রোল রুমটাকে, মানে একদম যে রূপ দিয়েছে তাতে করে মানুষ দূর থেকেই বুঝতে পারবে যে এটা জয়রামবাটির স্টেশন। আর এই দেখো ওইখানে যে সেটটা করা রয়েছে ওইখানেও কিন্তু প্রচুর মানুষ রয়েছে, আর এখানে দাদারা ঝাড়ু মারছে, পরিষ্কার করছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে টয়লেট এখানের জয়রামবাটি স্টেশনের টয়লেট। আমি জাস্ট 2-2.5 মাস আগে এসেছিলাম আমার মনে হয়, খুব জোর তখন আমি এসেছিলাম, তখন কিন্তু এসব কিছুই হয়নি। মানে এত তাড়াতাড়ি যে স্টেশনটাকে রেডি করা হয়েছে তাতে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে যে মানুষ চাইলে সব কিছুই পসিবল। আর দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছে এবং সকলেই দেখে বোঝা যাচ্ছে, সকলের মুখ দেখে বোঝা যাচ্ছে সকলে কিন্তু প্রচুর এক্সাইটেড হয়ে রয়েছে আজকের দিনটাকে নিয়ে। আর দেখো দেখতে পাচ্ছ এখানে কত মানুষ এসেছে, এখানে পুলিশ অফিসাররাও রয়েছে দেখতে পাচ্ছ। আর আমি তোমাদেরকে একদম শেষ প্রান্ত থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে আমি এখানে এসে কিছু মানুষের সঙ্গে কথা বলবো, কতটা উৎসাহিত হয়ে রয়েছে আজকের দিনটাকে নিয়ে, কত আনন্দিত আজকের দিনটাকে নিয়ে, সেটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারবো। তো চলো আমরা কিন্তু একদম স্টেশনের শেষ প্রান্ত আগে একবার যাই, ওদিকটা দেখে আসি, তারপরে এইদিকে আমরা দেখব। দেখো এইদিকে মানে আমার পিছন দিকে এইদিকে হচ্ছে জয়রামবাটির স্টেশন, আর যেটা আমরা দেখতে পাচ্ছি জয়রামবাটি স্টেশনে একটা প্ল্যাটফর্ম প্রায় মানে টোটালি কমপ্লিট বলা যেতে পারে, টোটালি কমপ্লিট, এবং আরেক দিকের স্টেশন এই প্ল্যাটফর্মের কাজ কিন্তু চালু রয়েছে। আর আমি এখন যেখানটা এসেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে তোমাদেরকে দেখাবো যে এই দিকটা হচ্ছে কামারপুকুর যাওয়ার রেল লাইন বিছানো হবে, তার কাজ কিন্তু চলছে। এই দেখো এই দিকটা যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে কাজ স্টার্টিং রয়েছে, বুঝতে পারছো। আর এইখানে এটা হচ্ছে একটা ওভারব্রিজ হচ্ছে, এর উপর দিয়ে ট্রেন যাবে, নিচে দিয়ে মানুষ যাবে। আর দেখো ওই দিকে দেখতে পাচ্ছ কত ট্রাক দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওদিকে কিন্তু কাজ স্টার্টিং আছে, কাজ চালু আছে। আর এদিকের কাজ প্রায় কমপ্লিট, একটা লাইন বিছানোর কাজ কমপ্লিট হয়েছে। আর আজকে 1:10 আছে ট্রায়াল রান জয়রামবাটির। লাগছে আজকের দিনটাকে নিয়ে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আজকে উদ্বোধন হচ্ছে তো ট্রেনে, আচ্ছা দেখতে এসেছি আমরা। আচ্ছা আচ্ছা মানুষ সব বন্ধু বান্ধব নিয়ে এসেছি আমরা। আচ্ছা আচ্ছা তোমাদের কেমন লাগছে বলো? আমাদের ভালো লাগছে, খুব ভালো লাগছে না? কখন এসেছো এখানে? আমরা এই খানিকক্ষণ আগে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক আসবে, ট্রেন অবশ্যই আসবে এবং আমরা দেখবো এটাকে নিয়ে। আজকের দিনটা নিয়ে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কখন এসেছো এখানে? এখানে আসছি 10টার সময়। বাড়ি কত দূর? বাড়ির শিওরে কাছে দিয়ে, মানে তাহলেও এখান থেকে কত দূর? এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার। 2 কিলোমিটার? হ্যাঁ। কখন এসেছো বললে? 10টার সময়। 10টার সময়? আমি হলে ভোরবেলায় চলে আসতাম, সত্যি বলছি। আমি ভোরবেলায় ও তাহলে তুমি আমার সঙ্গে হাত মেলাও। হাত মেলালে ভালো হতো। আমি সেই 6টা থেকে গেছি, আচ্ছা আচ্ছা, সেই ট্রেনটা দেখার লেগে। ও আমি সাংবাদিক নাকি? সাংবাদিক না, ইউটিউবার। তারপরে কেমন লাগছে বলুন আপনাদের এখানে? টিভি দিয়ে দিবে তো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, এটা মোবাইলেও খুব দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে, কোনো অসুবিধা নাই। মায়ের দেশে যে একটা এরকম জিনিস হচ্ছে এটাই সব থেকে বড় কথা। এটাই বড় কথা, এবং 2.5 বছর যে এটা কমপ্লিট করলে এটা সবকিছু সবথেকে ঠাকুরের বড় কথা হচ্ছে বড় এটাই। কথা, এটাই ঠাকুরের আশীর্বাদ। আমি এখানে 2.5 মাস আগে এসেছিলাম, হ্যাঁ। তখন এসে দেখেছি যে এই প্ল্যাটফর্ম রেডি হয়নি, হ্যাঁ আর এখন এসে দেখছি সম্পূর্ণ হ্যাঁ রেডি হয়ে গেছে, হ্যাঁ, মানে হয়ে খুব গেছে। তাড়াতাড়ি কিন্তু হ্যাঁ, কাজটা হয়ে করছে। গেছে। আমি অন্য জায়গায় আমার একটা শরীর দেখাবার কথা ছিল, আচ্ছা, বহু দূরে, Cancel আমি করে বন্ধ দিয়েছি। করে দিয়েছি। দিয়ে আজকে মায়ের ট্রেন এসবে, উদ্বোধন হবে, আমি এসেছি। আমার বাহ। এখানেই বাড়ি, আমি লোকাল ছেলে। আমারও শরীর খারাপ ছিল কিন্তু আমি কিছু মানিনি, আমিও চলে এসেছি। একেবারে। তো তোমরা যদি দেখো আমার পিছন দিকটা তাহলে বুঝতে পারবে যে মানুষ কতটা এক্সাইটেড হয়ে রয়েছে সেই সময়টার জন্য, যে সময় কিন্তু ট্রেনটা এসে এখানে পৌঁছাবে।
আর এখানে জাস্ট একবার পিছন দিকটা আমার দেখো, তাহলে দেখতে পাবে যে কত মানুষ কিন্তু এখানে রয়েছে। আর সকল সেই প্রতীক্ষায় রয়েছে, সেই অপেক্ষায় রয়েছে যে কখন এইখানে এসে কিন্তু ট্রেন পৌঁছাবে, সেইটা দেখার জন্যই। সবথেকে বড় কথা হচ্ছে ট্রেন যতক্ষণ আসছে, মানে সে যতক্ষণ রাস্তায় আছে, রানিংয়ে আছে, ততক্ষণ সবথেকে বড় আনন্দ, কারণ ট্রেন এসে পৌঁছে গেলে সবাই দেখবে বাড়ি চলে যাবে। তো দাদা কেমন লাগছে আজকের দিনটাকে নিয়ে? আজকের দিনটা তো খুব ভালোই লাগছে। আমাদের জয়রামবাটিতে প্রথমে ট্রেন চালু হচ্ছে। কখন এসেছেন এখানে? এখানে এসছি মোটামুটি তখন বাজবে 9টার সময় এসছি। 9টার সময় এসছি। আচ্ছা। বলেছিল 10টার সময় ট্রেন আসবে, কিন্তু আসেনি। 9টার থেকে এখন 1টা বাজে। আমি এখানে এসে একজনের মুখ থেকে শুনলাম যে 1:10 নাকি টাইম। হ্যাঁ, তো 1:10 টাইম সবাই বলছে, কিন্তু আসছে না এখনো ট্রেন। কেউ বলছে ট্রেনটা দুটো। ট্রায়ালের ব্যাপার তো, খুব আস্তে আস্তে নিশ্চয়ই আসবে, সেই জন্য সময়টা হয়তো লাগছে। হ্যাঁ, তো যাই হোক, যতক্ষণ আমরা এখানে জমে রয়েছি এটাই হচ্ছে সবথেকে বড় আমাদের কাছে আনন্দ। একদম আনন্দ। ট্রেন যখন এসে পড়বে আমরা সবাই দেখবার চলে যাব, কিন্তু যতক্ষণ আমরা এখানে আছি এটাই হচ্ছে আমাদের কাছে আনন্দ। কি এতদিন অপেক্ষা করেছি, আর এইটুকু অপেক্ষা করতে ঘন্টা অপেক্ষা করতে কোনো কষ্ট নেই। সেইটাই হচ্ছে। দেখো আমাদের বয়স কত, কারো 20, কারো 25, কারো 30, কারো খুব জোর 40, কিন্তু আমি আজকে তোমাদেরকে এমন একজনকে দেখাবো যার বয়স কম করে হলেও 80+ হবে। সিনিও কিন্তু এইখানে আজকের এই ট্রায়াল রান দেখতে এসেছে, মানে বুঝতে পারছো তিনি কতটা আনন্দিত এবং এখানকার মানুষ কতটা আনন্দিত। তো চলো একবার আমরা দেখে নিই এবং তার সঙ্গে কথা বলি। নমস্কার ঠাকুমা। হ্যাঁ বাবা। আপনার বয়স কত আগে বলুন? 75 তো হবে। 75? হ্যাঁ। আপনি মানে এখানে কেন এসেছেন? আমি দেখতে এসেছি। দেখতে এসেছেন। আজকে কেমন লাগছে দিনটাকে নিয়ে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। খুব ভালো ট্রেন লাগছে। চাপার ইচ্ছে আছে তো? হ্যাঁ, তা আছে। অবশ্যই ইচ্ছে আছে, এবং ভগবান চাপাবে আপনাকে। ভগবান যদি চাপায় তো আপনার মানে আপনার এই দেখে মানে আমার তো খুব ভালো লাগছে যে এত বয়স তবু আপনি এখানে এসেছেন, দেখতে হ্যাঁ, এসেছেন। দেখবার জন্য এসেছি বাবা। খুব ভালো লাগছে খুব আমার। ভালো লাগছে। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমার বাড়ি জয়রামবাটি প্রপার। জয়রামবাটি থেকে। মাহমুদপুর থেকে আসছে। মামুদপুর থেকে আসছি। মাহমুদপুর থেকে আসছে। আচ্ছা আচ্ছা, মাহমুদপুর। এখান থেকে কত দূর সেটা? মাহমুদপুর এখান থেকে প্রায় 20 কিলোমিটার। 20 কিলোমিটার হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো 20 কিলোমিটার দূর থেকে দেখতে এসেছে। মানে সত্যি বলতে আমার তো খুব আনন্দ লাগছে দেখে, ভীষণ আনন্দ লাগছে। দেখবার জন্য এসে রোজ লাগেনি, কিচ্ছু না, খুব ভালো লাগছে। কোনো কষ্ট লাগছে না। কোনো কষ্ট মনেই আচ্ছা, হয়নি। আচ্ছা, কোনো কষ্টই মনে হয়নি। সোজা হতে পারিনি, কোমরে বেল আঁটা আছে, তবু আমি এসেছি। আচ্ছা। বাড়িতে একটুকু লড়াচড়াও করতে পারিনি, ঘোরাফেরা। মানে আমার তো মনে হচ্ছে এইখানের মধ্যে যত মানুষের সবার থেকে বেশি আপনি আনন্দিত। হ্যাঁ, আনন্দিত বটেই তো। আনন্দ বলেই তো খুব ভালো এসেছি লাগলো। বাবা। খুব নমস্কার। নমস্কার। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে এসেছি। বিষ্ণুপুর থেকে। আজ সিআরএস ইন্সপেকশন আছে রেলের, এই জন্য। আচ্ছা, তো মানে আপনারা রেলের কর্মী নাকি? না না, আমরা রেলের কর্মী না, আমরা জাস্ট মায়ের মন্দিরের মায়ের কাছে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। আজকে সিআরএস ইনস্পেকশন আছে, তার হ্যাঁ, জন্য হ্যাঁ। আবার দেখতে এলাম। আচ্ছা, নতুন আমার মায়ের স্টেশন। মানে আমার মতোই আমিও দেখতে এসেছি। আমার মায়ের জন্মভিটেই আজকে স্টেশন উদ্বোধন হচ্ছে। সেটা হচ্ছে সব থেকে বড় কথা। এটা গর্বের জিনিস। আপনারা কখন এসে পৌঁছালেন এখানে? আমরা এখানে এসেছি আপনার ওই 11টা। 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মানে ট্রেন আসার কিছু 3টের সময় আসবে, 3টার সময় আসবে? আধিকারিক সূত্রে খবর পেলাম। আচ্ছা 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 আচ্ছা। মানে আমি তো প্রথমে এসে শুনলাম যে 1:10 নাকি টাইম হ্যাঁ, ছিল। সেটাই টাইম ছিল, আজ কাগজে দেখেছিলাম। আচ্ছা। এখন এসে শুনছি যে 3টে। 3টে। মানে যাই হোক, লাইনে কিছু হয়তো হ্যাঁ, কাজ এখনো কাজ চলছে, কিছু এখনো আংশিক বাকি বাকি আছে। রয়ে গেছে, তার কারণে হয়তো এসে পৌঁছে। হাওড়া থেকে যারা আসবেন আমার পুকুরেও নামতে পারবেন, জয়রামবাড়িতেও নামতে পারবেন। সময় কম লাগবে, জার্নি অনেক কমফোর্টেবল হবে, হ্যাঁ, খরচও অনেক কম হবে। এ তো আর রাস্তায় সেই বাম্পারের ব্যাপার নেই, অমুকের ব্যাপার নেই, ট্রাফিক জ্যামের ব্যাপার নেই। এটা ফলে একটা দুর্দান্ত ব্যাপার, সকলের কাছে বিরাট একটা আনন্দের বিষয় আর কি। যদিও এখনও ওই দিক থেকে মানে হাওড়া থেকে পুরোটা যোগাযোগ হয়নি, একটু বাদ আছে, ভাবাদিঘির কারণে একটু বাদ ছিল, কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো বাধা মানা চলবে না, 3 মাসের মধ্যে এটা চালু করতে হবে। সুতরাং জোর কদমে কাজ চলছে, অল্প দিনের মধ্যে আমরা আশা করি যে শুরু হয়ে যাবে ঠাকুরের ইচ্ছায়। মা খুবই নিশ্চয়ই খুশি হচ্ছে যে আমরা অনেক কষ্ট করেছি, গরুর গাড়ি, কখনো নৌকো, কখনো পায়ে হেঁটে এইসব করে তখন যাতায়াত ছিল। মা দেখছে যে মায়ের ছেলেমেয়েরা অন্তত আরামে আসতে পারবে আর কি, দূর দূরান্ত থেকে তারা সবাই খুব আরামে আসতে পারবে ঠাকুরের কাছে, মায়ের কাছে। এটা নিশ্চয়ই মাও খুশি হচ্ছেন। আপনার নাম? স্বামী প্রবুদ্ধানন্দ। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি জয়রামবাটি স্টেশনে। আর আমি এখানে এসেছি তখন তো বাস ছিল 12:30, আর এখন হয়ে গেছে 2:30। এখনও কিন্তু ট্রেন আসেনি। আর আমি তোমাদেরকে যদি দেখাই আমার পিছনে কত মানুষ, দেখো এখনও কিন্তু এখানে অপেক্ষা করে রয়েছে শুধুমাত্র
ট্রেনটিকে দেখার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে কি ট্রেন তো এখনও আসেনি। চলো দেখা যাক কতক্ষণে এসে এখানে পৌঁছায়। বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে লাইন চেকিংয়ের কাজ কমপ্লিট হয়েছে। এখানে বিভিন্ন রকমের ডিপার্টমেন্টের স্যারেরা রয়েছে এবং স্যারেরা এসে এখানে উপস্থিত হয়েছেন। এই যে লাইন চেকিংয়ের যে গাড়িগুলো রয়েছে এতে করে এসে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আরও কিছু আসছে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। তো ট্রেন কখন আসবে না আসবে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, যেটা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু স্যারেরা কথা বলছে দেখতে পাচ্ছি আমরা যেটা। আর এখানে দেখতে পাচ্ছ তো এই মাত্র জাস্ট এসে পৌঁছালো এখানে। বলছি স্যার ট্রেন কখন আসবে? ট্রেন কখন আসবে? बस 5 मिनट में आ जाएगा। हाँ CRS। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আর মাত্র 5 মিনিট থেকে 10 মিনিট সময় লাগতে পারে বললো, যে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এসে পৌঁছে যাবে। তো ঠিক আছে, আমরা তো এতক্ষণ অপেক্ষা করলাম, আর কিছুক্ষণ না হলে আমরা অপেক্ষা করব, আর একটুখানি না হলে আমরা ভিডিওটা দেখব, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো ফাইনালি সেই চূড়ান্ত পর্যায়। তো ফাইনালি আমরা সেই ট্রেনের দেখা পেয়েছি, যে ট্রেনের অপেক্ষায় আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি। শুধু আমি নয়, এখানে মানে কি বলবো, শয়ে শয়ে নয়, হাজার হাজার মানুষ বলা যেতে পারে সেই ট্রেনের অপেক্ষা করছে দেখার জন্য। আর দেখো এই দাদা এসেছে মেদিনীপুর থেকে, বুঝতে পারছো, ট্রেন দেখার জন্য শুধু জয়রামবাড়িতে আজকে। তো আমরা ট্রেনের আওয়াজ পাচ্ছি, ট্রেনের হরেনের আওয়াজ পাচ্ছি, এবং আমি তোমাদেরকে একবার দেখাবার চেষ্টা করছি। দেখো বহু প্রতীক্ষার পর জয়রামবাড়িতে ট্রেন ঢুকছে। দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু প্রবেশ করেছে জয়রামবাটির স্টেশনে। একটা বিশাল খুশির ব্যাপার, বিশাল একটা আনন্দের ব্যাপার। এখানে ওয়াগ 7 রয়েছে, স্যার টাটা দিচ্ছে। এটা হচ্ছে ওয়াগ 7 এ রান করছে, দেখতে পাচ্ছ। এটা বিশাল আনন্দের ব্যাপার। আর এগুলো স্লিপার কোচ রয়েছে, আর দেখতে পাচ্ছি অনেক কোচ কিন্তু এখানে লাগানো রয়েছে, সবই কিন্তু স্লিপার কোচ লাগানো রয়েছে, এক্সপ্রেস ট্রেনের কোচ লাগানো রয়েছে। এবং এর মধ্যে এবার বিভিন্ন রকমের স্যারেরাও রয়েছে এখানে, যারা প্রত্যেক মুহূর্ত কিন্তু নজর রেখেছে। তো চলো এবার আমি কিন্তু ওইদিকে যাব, স্টেশনের দিকে, এবং আমি তোমাদেরকে গিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে, সেই সকাল থেকে মানুষ এখানে কিন্তু অপেক্ষা করছে এসে। প্রচুর কিন্তু মানুষ রয়েছে এখানে।
মানে আমার কাছে ইনফর্ম ছিল, তো দিন ধরে অপেক্ষা করছে ভাবো, দেখতে আসার জন্য হয়তো স্যারটারা দিচ্ছে, দেখতে পাচ্ছ স্যাররাও কিন্তু প্রচুর মানে কি বলবো এক্সাইটেড হয়ে রয়েছে আজকের জার্নিটাকে নিয়ে। তো এটা একটা ট্রায়াল রান চলছে, আর ফার্স্ট টাইম মানে এই স্লিপার কোচ বা এক্সপ্রেস ট্রেনকে রান করানো হলো এই লাইনের উপরে। এর আগে গুডস ট্রেন চলেছে এবং গুড ট্রেন চালিয়ে এই লাইনে কিন্তু রান করা হয়েছে, ট্রায়াল দেওয়া হয়েছে, চেক করা হয়েছে বিভিন্ন রকমভাবে। আর আজকে কিন্তু এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা কোচে কিন্তু বিভিন্ন রকম বিভাগের স্যারেরা রয়েছে যারা প্রত্যেক মুহূর্ত নজর রেখেছে লাইনের উপরে। তো ফাইনালি আমরা যেটা দেখতে পেলাম, এই মুহূর্তে কিন্তু ট্রেন উপস্থিত হলো জয়রামবাটির স্টেশনে, জাস্ট এইমাত্র এলো, তোমরা তো দেখতেই পেলে। এবং এইদিকের যে ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনটাকে স্টার্ট করা হলো, অর্থাৎ জয়রামবাটি এলো একটা ইঞ্জিন এবং তার সঙ্গে আরেকটা ইঞ্জিন কিন্তু জোড়া ছিল, OX7 একটা জোড়া ছিল, সেটা কিন্তু স্টার্ট করা হলো। এবার এটাকে রান করবে, এটাকে আবার তার মানে রিটার্ন নিয়ে যাবে বড় গোপীনাথপুরে। আর এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছে আমি দেখতে পাচ্ছি, মানে এখানকার মানুষ যে কতটা উৎসাহিত হয়েছিল এই বিষয়টার উপরে, কতটা এক্সাইটেড হয়েছিল এই মানে এই ট্রেনটাকে নিয়ে, এই ট্রেন রেলওয়েকে নিয়ে, সেটা আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি। আর জাস্ট দেখো কী হারে মানুষ কিন্তু এখন এখানে এসেছে এবং সবাই কিন্তু ট্রেন দেখছে। অনেকে আবার দেখো কোচেতে ওঠার চেষ্টা করছে, ওই দেখো ট্রেনে চাপছে, দেখতে পেরেছো, মানে মানুষ দেখার জন্য উঠে পড়ছে ট্রেনে। দেখো দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ট্রেনের উপরেই উঠে পড়ছে। দেখতে পাচ্ছ না ভিতরে যাবো না স্যার, ভিতরে যাবো না। তো এই হচ্ছে ট্রেন। আমি ট্রেনের উপরে উঠলাম পারমিশন নিয়ে স্যারের, খুব ভালো লাগছে, কিন্তু খুব আনন্দ লাগছে আজকে। চলো এবার কাউন্টারের দিকে এগিয়ে যাই। প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে হাসি দেখতে পাচ্ছি। তো ফাইনালি কমপ্লিট হলো আজকে আমাদের ট্রেনের ট্রায়াল দেখা। তো উদ্বোধন হয়ে গেল আজকে জয়রামবাটির স্টেশন। আর কী হারে মানুষ এসেছিলো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন মানুষ সব এবার লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, প্রচুর মানুষ কিন্তু এসেছিলো। আর চলো এবার আমিও কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমার ইচ্ছে ছিল যে এখান থেকে আমি যাব, কিন্তু সেটা আজকে হলো না, কারণ সময় অতিবাহিত হয়ে গেছে, সময় আর ততটা আমার হাতে নেই যে আমি এখান থেকে যেতে পারবো। তো আমি ভাবছি এখান থেকে একবার বড় গোপীনাথপুর থেকে ঘুরে আসবো। তো চলো একবার আমরা বড় গোপীনাথপুরে ঘুরে আসি, আর তার ব্লগটা তোমরা, তার ভিডিওটা এর পরের ভিডিওই দেখতে পাবে।